এই একটি আলুর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। সেটা কিভাবে হয় আসুন দেখা যাক। সর্বপ্রথম আমরা আলুটাকে ভালো করে দুভাগ করে কেটে নেব। তারপরে আলুটাতে আমরা কিছুটা পরিমাণ ডেটল দিয়ে নেব। আলুটা যেন ভালো করে ডেটলটা লাগে সেটা আমরা খেয়াল রাখবো। তারপরে আমরা আলুটাকে এক জায়গায় করে এক এক সাইডে আমরা এক একটি করে পিন দিয়ে নেবো। পিনটি ঢোকানোর সময় আমাদের মনে রাখতে হবে যেন আলুর মধ্যে ভালোভাবে যায়। তারপরে আলুটাকে আমরা এক জায়গায় রেখে নেব। তারপরে একটি ছোট্ট এলইডি বাল্ব নিয়ে আমরা আলু বার হওয়া তারের সঙ্গে আলুর তার জুড়ে দেবো এবং দ্বিতীয় তারটি জুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবো আলু জ্বলতে শুরু করেছে। মাত্র দুটো মোম দিয়ে এমন একটা ধামাকা করা সম্ভব যেটা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সেটা কিভাবে চলুন দেখা যাক। সর্বপ্রথম আমি একটা মোম নিয়েছি, সে মোমটা ভালোভাবে ভেঙে নিয়ে একটা চামচের উপরে দিয়েছি। তারপরে সেই চামচের নিচে আর একটা মোম ধরিয়ে আগুন দিয়েছি। আগুনটা দেওয়ার ফলে ওপরে থাকা মোমটা গলে গিয়েছে এবং মোমটা গলে যাওয়ার পরে আমি তাতে কিছুটা পরিমাণে লবণ ঢেলে দিয়েছি। লবণটা দেওয়ার পরে আমি যদি ওই চামচের নিচে হালকা করে আগুন ধরি তাহলে দেখতে পাবো যে উপরে থাকা মোমটা ধরে গিয়েছে এবং সেই মোমে যদি আমরা হালকা করে পানি দিই তাহলে আগুনটি ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আপনারা কি জানেন একটি শ্যাম্পু এবং একটি কাগজের মাধ্যমে একটি ম্যাজিক রিঅ্যাকশন করা যায়? সেটা কিভাবে চলুন দেখা যাক। সর্বপ্রথম আমি শ্যাম্পুর প্যাকেটটা কেটে নিয়েছি এবং তাতে কিছুটা পরিমাণে পানি দিয়েছি। তারপরে আমি পানি আর শ্যাম্পুটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমরা শ্যাম্পুটাকে নিয়ে হাতে কিছু একটা লিখবো। আমি আমার চ্যানেলের নাম লিখছি, আমি লিখছি 2BS। এবার আমাদের হাতটাকে শুকিয়ে নিতে হবে। যতক্ষণে আমার হাতটা শুকোচ্ছে আমি ততক্ষণে আমি একটা কাগজ পুড়িয়ে নেব। কাগজটা পোড়ানো হয়ে গেলে আমি যদি কাগজের ছাইটা নিয়ে হাতে দিয়ে ভালো করে ডলি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের লেখাটা ফুটে উঠেছে। দেখতে চলেছি যে এতদিন তো আমরা জেনে এসেছি মেঘ আকাশে থাকে, সেটা আজকে আমরা ধরতে চলেছি। সেটা কিভাবে সম্ভব চলুন দেখা যাক। সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে কিছুটা দেশলাই কাঠি নিয়ে একটা কাগজের মধ্যে ভালোভাবে ফোল্ড করতে হবে এবং তারপরে কাগজটি কোনো একটি কিছু সাহায্যে একটা সাদা কাঁচের গ্লাসের ওপরে রেখে দিতে হবে। তারপরে সেটির ওপরের সাইডটায় আগুনটা জ্বালিয়ে দিলেই আমাদের মেঘটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের মেঘটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা কাগজটিকে এক সাইডে রেখেছি এবং তারপরে মেঘটি আমাদের হাতে রাখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি তেমন কিছু ফিল হচ্ছে না। আজকে আমরা পানিতে আগুন ধরাতে চলেছি মাত্র একটি নেল পালিশ দিয়ে। সেটা কিভাবে সম্ভব চলুন দেখা যাক। তো আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন আমি একটা বাটি নিয়েছি এবং বাটিতে কিছুটা পরিমাণে পানি দিয়েছি এবং পানির উপরে আমরা নেল পালিশটা ঢেলে দিয়েছি। নেল পালিশটা ঢেলে দেওয়ার পরে আমরা যদি তাতে যদি আগুন ধরি আমরা দেখতে পাবো যে আগুনটা ধরে গিয়েছে। তো আমরা পানির উপরে আগুন ধরিয়ে দেখিয়ে দিয়েছি। শর্টসটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব। আজকে আমরা জলের তৈরি বিশ্লেষণ করতে চলেছি, সেটা কিভাবে চলুন দেখা যাক। তো সর্বপ্রথম আমি একটি গ্লাস নিয়েছি এবং তাতে কিছুটা পরিমাণে পানি দিয়েছি। পানিটা দেওয়ার পরে আমি তাতে কিছুটা পরিমাণে লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পরে আমি লবণটা ভালো করে গুলে নেব। লবণটা গুলে গেলে তাতে আমি যদি একটা 9 ভোল্টের ব্যাটারি দিই তাহলে দেখতে পাবো যে আমাদের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি শুরু হয়ে গিয়েছে। তো আমি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি শুরু করে দেখিয়ে দিয়েছি। শর্টসটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব। আপনি কি জানেন গুটির মতো হাত দিয়ে ধোঁয়া বার করা যায়? সেটা কিভাবে চলুন দেখা যাক। আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন আমি একটা ম্যাচ বক্সের বারুদের অংশটা কেটে নিয়েছি এবং তা থেকে পাতলা আবরণটি খুলে নিয়েছি। তারপরে আমি সেটা মাঝখান থেকে দুমড়ে একটা থালার উপরে রেখে দিয়েছি এবং তাতে আগুন ধরিয়ে দিয়েছি। আগুনটা ধরে দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে থালার উপরে একটা তরল পদার্থ জমা হয়েছে। ওই তরল পদার্থটা নিয়ে যদি আমরা হাতে ডলি তাহলে দেখতে পাবো যে আমাদের হাত দিয়ে ধোঁয়া বড়া হওয়া শুরু হয়ে গিয়েছে। শর্টসটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব। তো আজকে আমরা এইরকম ধরনের একটা স্মোক গ্রেনেড তৈরি করতে চলেছি। সেটা কিভাবে সম্ভব আসুন দেখা যাক। তো আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ম্যাচের বক্স নিয়েছি এবং তা থেকে ম্যাচের কাঠিগুলো বার করে নিয়েছি। কাঠিগুলো বার করার পরে আমি কাঠি থেকে বারুদের অংশগুলো কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে আমি কিছুটা পরিমাণে ধূপকাঠি নিয়েছি। ধূপকাঠি থেকে ধূপগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানো হয়ে গেলে আমরা ধূপগুলো এবং দেশলাই কাঠির বারুদের অংশগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি একটা কাগজ নিয়েছি। কাগজটা ভালো করে রোল করে একটা ছোটোপানা কাগজ নিয়েছি। ছোটোপানা কাগজটা আমি ওই রোলের নিচে আটা দিয়ে ভালো করে লাগিয়ে দিয়েছি। লাগানো হয়ে গেলে আমি মিশ্রণগুলো আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। মিশ্রণগুলো দেওয়ার পরে আমি ভালো করে তার মুখটা আটকে দিয়েছি। মুখটা আটকানো হয়ে গেলে তারপরে আমরা যদি তাতে আগুন ধরি তাহলে দেখব যে আমাদের স্মোক গ্রেনেড রেডি। তো শর্টসটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব। আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন আমি 100টা দেশলাই কাঠির উপরে একটি মাত্র ডিমের কুসুম দেখতে চলেছি। দুটি দেশলাই কাঠির মধ্যে ভালোবাসা, এটি হলো বিজ্ঞানের এক মজার খেলা। এদের ভালোবাসা আমাদের থেকেও ভালো, মৃত্যুর পরেও সঙ্গে থাকে। সো ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।
আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। তো সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। ততক্ষণের জন্য বাই।